হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 10th অফ জুন আর আমি ভিডিও বানাচ্ছি এখন কারচামে। এবার কেন কারচাম, কেন আমরা কালকে মানে 9th অফ জুনে আমাদের চিটকুল যাবার কথা ছিল আর আমরা চিটকুল পৌঁছতে পারলাম না, সেটা আমি আপনাকে জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কালকে আমরা রাস্তায় বেশ কিছুটা পরিমাণ বৃষ্টি পেয়েছি, ভালোই বৃষ্টি হয়েছে, এদিকে ভালোই ঝড় হয়েছে। তার জন্য একটা জায়গায় একটু ছোট্টখানি ল্যান্ডস্লাইড হয়ে গেছিল, তার জন্য রাস্তায় একটু ট্রাফিক হয়েছিল। সে ট্রাফিকটা যদিও অনেকক্ষণের না, হার্ডলি 20-25 মিনিটের ট্রাফিক বা তাও না, কিন্তু তাই জন্য আমাদের বেশি কিছুক্ষণ দাঁড়াতে হয়। তাছাড়া আমরা লাঞ্চ ব্রেক, টি ব্রেক, কফি ব্রেক, তার জন্য অনেক বেশি টাইম আমরা সেখানে ইনভেস্ট করে ফেলেছিলাম। তাই জন্য যখন সন্ধ্যে 7টাও বাজে আর আমরা রিয়েলাইজ করেছিলাম আমাদের চিটকুল পৌঁছতে পৌঁছতে রাতে 9টা বেজে যাবে, সেক্ষেত্রে আমরা চিটকুল যে গ্রামটা সেটা আমরা ভালো করে এক্সপ্লোরই করতে পারবো না, সেক্ষেত্রে সেই জন্য আমরা কারসামে ঠিক হয়েছি। তো আজকে 10th অফ জুন আমরা এখান থেকে যাবো চিটকুল। এখান থেকে চিটকুল বেশিক্ষণের রাস্তা না, হার্ডলি 50-60 কিলোমিটার হবে। সেটা যেতে মানে ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগা উচিত। এবার তার থেকে অবভিয়াসলি কম লাগবে, মানে 90% চান্স অবভিয়াসলি কমই লাগবে, কিন্তু তার থেকে বেশিও লাগতে পারে। আমরা রাস্তায় অনেক বেশি ব্রেক নিই, অনেক বেশি দাঁড়াই, অনেক বেশি ফটো তোলার জন্য দাঁড়াই, ভিডিও তোলার জন্য দাঁড়াই। তো সেক্ষেত্রে দেখা যাক। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা পুরো দিন চিটকুল এক্সপ্লোর করবো, চিটকুলে প্রচুর মজা করবো, চিটকুলে টেন্টে থাকবো, আমরা প্রচুর রিলস ভিডিও শুট করবো। তো দেখা যাক কেমন কিভাবে আমরা চিটকুল এক্সপ্লোর করবো। আমরা এখন কারচাম থেকে বেরিয়ে পড়েছি চিটকুলের দিকে। কারচামের এখানে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা গেছে কলপার দিকে আর একটা গেছে হচ্ছে সাংলা এবং চিটকুলের দিকে। সাংলাতে আমরা দেখে নেব কামরো ফোর্ট। হ্যালো এভরিওয়ান, এখন আছি আমরা কামরো ফোর্টে। কামরো ফোর্ট বেসিক্যালি সাংলাতে অবস্থিত একটি প্রাচীনতম দুর্গ। এটা 2600 মিটার উচ্চতায় অবস্থিত। এটা কিন্নরের ভূষণ রাজ্যের ক্যাপিটাল ছিল। এখান থেকে বাসপা রিভার, অ্যাপেল অর্কিড এবং সাংলা ভ্যালির খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এটা স্পেশালি বিখ্যাত তার উডেন আর্কিটেকচারের জন্য। সেই আর্কিটেকচারের দৃশ্য আমি আপনাদের শেয়ার করছি। এখান থেকে যে ভিউটা দেখতে পাওয়া যায় না, আমি প্রমিস করছি আপনাদের সবাইকে একদম মুগ্ধ করবে, জাস্ট অসাধারণ। আমরা চিটকুলের দিকে এগিয়ে চলেছি, যত এগিয়ে যাচ্ছি মন তত ভালো হয়ে যাচ্ছে। চিটকুলের রাস্তা খুব একটা ভালো না হলেও চিটকুলের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যতা আমাদেরকে বারবার মুগ্ধ করেছে, বারবার মুগ্ধ করছে। চিটকুল বাসপা রিভারের পাশে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। এটা হিমাচল জোনের লাস্ট ভিলেজ। তারপর ইন্ডো টিবেটিয়ান বর্ডার। এখান থেকে ইন্ডো টিবেটিয়ান বর্ডারে ঘুরতে যাওয়া যায়, যেটা মোস্ট প্রবাবলি আমরা কালকে যাব সকালবেলা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই ভাষায় প্রকাশ করা আমার পক্ষে পসিবল না। যত বলবো ততই কম হবে। খুবই সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম। এখানে সারাদিন সবুজে ঘেরা পরিবেশের মাঝখানে কাটিয়ে রাত্রিবেলা নদীর শব্দে আজকের মতো আমরা ডে এন্ড করলাম। আপনারা কোনো ট্যুর প্ল্যান করলে বা ট্যুর বুকিং বা ট্যুর রিলেটেড কোনো সাজেশন বা গাইডেন্সের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে, দ্য পাইন মিস্ট। আমি তার ডিটেলস ক্যাপশনে দিয়ে দেবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, ট্রিপ প্ল্যান করতে থাকবেন। টেক কেয়ার, থ্যাংক ইউ, বাই বাই।